নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়োর ডাঁটা দিয়ে মটর ডাল। একদম ঘরোয়া একটা রান্না, মশলাপাতির কোনো ব্যাপার নেই, প্লেন ডাল ভাত আমরা প্রায় দিনই খাই, তো এরকম কুমড়োর ডাঁটা দিয়ে ডাল বানিয়ে নিতেই পারেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মটর ডাল। এখানে 1 বাটি মটর ডাল আমি নিয়েছি। মটর ডালটা ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি, তার মধ্যে মটর ডালটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে মটর ডালটা আমি এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় মটর ডালের মধ্যে এরকম ফেনা উপরে দেখা যাবে। প্রথম অবস্থায় আমি কিছুই করব না, ডালটা প্রথমে ফুটতে দেব, তারপর এই যে ফেনাগুলো আস্তে আস্তে তুলে আমি ফেলে দেবো। হাতা বা যে কোনো কিছু দিয়েই আপনারা এই ফেনাগুলোকে তুলে ফেলতে পারেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ডালের ফেনাগুলো তুলে পরিষ্কার করা হয়েছে। এবার আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে আমি এরকম বাটির মধ্যে সেদ্ধ করেছি। ডালটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরকম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা আমি পাতলা করে নেব। ডালের কাঁটা দিয়ে এবার আমি ডালটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তাই খুব ভালোভাবে গলেও গেছে। ডালটা আমি এরকম পাতলা রেখেছি। ডালের মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এই হলুদ গুঁড়োটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব, না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যায়, সেই জন্য ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডালটা তো একদিকে আমি ফোটাতে দিয়ে দিয়েছি, আর রান্নায় আমি বলেছি কুমড়োর শাক ব্যবহার করব। দেখুন ডাঁটাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে পাতাও এর মধ্যে ব্যবহার করব। ডালের মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম, আর শাকটা আমি ডালের মধ্যে সেদ্ধ করে নেব। ডালটা একটু পাতলা পাতলা দেখাচ্ছিল, এই যে ডাঁটাটা এটা এর মধ্যে সেদ্ধ হবে আর ডালটা একটু ঘন হবে। এছাড়া মটর ডালের টেন্ডেন্সি থাকে একটু ঘন হয়ে যাওয়ার। এর মধ্যে আমি কাঁঠালের দানা ব্যবহার করব। এগুলো আমার আগের বছরের কাঁঠালের দানা ছিল, সেদ্ধ করা ফ্রোজেন। এখানে কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিলাম। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা, এর মধ্যে 1 চিমটি কালো জিরে দিলাম, আর দিচ্ছি 1 চিমটি মেথি। কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোর যে ফ্লেভার তেলের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর তারপরে আমি কাঁঠালের এই যে দানাগুলো এগুলো দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। কুমড়োর ডাঁটা সঙ্গে কাঁঠালের দানা আর মটর ডাল এর কম্বিনেশনে এই ডালটা কিন্তু খুব ভালো লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কাঁঠাল দানাটা ভেজে নিয়েছি। এবার ডালটা আমি দিয়ে দিলাম। এদিকে কুমড়ো শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের দানা দিয়ে আমি এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে। মেথি যে ফোড়ন দেওয়া হয়েছে এর একটা খুব সুন্দর গন্ধ হবে। খুব সাধারণ একটা ঘরোয়া রান্না, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। এটা এখন গরম আছে, একটু পাতলা দেখাচ্ছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।